তাই মহিলার মিসক্যারেজও হয়ে যায়। তাই সিয়া তড়িবড়ি মিথ্যা বলল, আমি মাত্র 7 মাসের প্রেগনেন্ট, এই বাচ্চা আপনার না। এই কথা শুনে বীর রেগে আগুন, আমি যে টাকাটা দিয়েছিলাম তা দিয়ে অন্য কারোর বাচ্চা পেটের মধ্যে রেখেছো? সিয়া পাল্টা বলে, এটা আমারই বাচ্চা, আর আমি তোমার 1 টাকাও নিইনি, ওটা আমার পরিশ্রমের স্যালারি ছিল। রাগে বীর তাকে বেরিয়ে যেতে বলল। সিয়া বেরোতে বেরোতে নিজের প্রেগন্যান্সি রিপোর্ট ফেলে গেল, আর পরে সেটাই রাহুল এবং বীরের হাতে পড়ে। এই সময় রাহুল সত্যটা খুলে বলল, সিয়া কোনো টাকা নেয়নি, সে কেবল একজন পেশাদার স্লিপ থেরাপি মেসাজ এক্সপার্ট। আর সবচেয়ে বড় কথা, সাবিত্রী তাকে 8 মাস আগে ডেকে এনেছিলেন। বীরের মাথায় বজ্রপাতের মতো সত্যিটা নেমে এলো। এত বড় ভুল বোঝাবুঝি সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ রাহুলের চোখ পড়ে মাটিতে থাকা রিপোর্টে, সেখানে স্পষ্ট লেখা 8 মাসের প্রেগন্যান্সি, অর্থাৎ সিয়ার বাচ্চাটা বীরেরই। বীরের পায়ের নিচে যেন মাটি সরে গেল। এক মুহূর্ত সময় না নষ্ট করে সে সিয়ার খোঁজে বেরিয়ে পড়ল। এদিকে সিয়া গ্রামে ফিরে এলো। মাসি হাসি মুখে দরজা খুললো, তোর নানি মন্দিরে গেছে, কিছুদিন পর আসবে। সিয়ার একটু অদ্ভুত লাগলো, তবে চুপ করে রইল। নানির ঘরে ঢুকতেই সে থমকে গেল। নানির ফোনটা ঘরেই পড়ে আছে। নানি কখনো ফোন বাড়িতে রেখে যায় না। ফোন অন করতে সিয়া হতবাক। নানির পাঠানো শত শত ফেল্ড মেসেজ। মুহূর্তেই সত্যিটা সামনে এলো। মাসি সিয়ার পাঠানো সব টাকা হজম করে ফেলেছিল। নানি অসুস্থ ছিলেন, ওষুধও পেতেন না। এমনকি মাসি নানির সিম কার্ডও খুলে নিয়েছিল যাতে সিয়া সব জানতে না পারে। সিয়া ব্যাকুল হয়ে নানিকে খুঁজতে থাকতেই হাওয়ায় ভেসে এলো একটা সাদা কাপড়, তার নিচে নানির ছবিতে মালা। সিয়ার বুক ফাটা কান্না বেরিয়ে এলো। নানি আর নেই। এখন সিয়া পুলিশে ফোন করতে যাবে, ঠিক তখনই মাসি আর রোহিত তাকে ধাক্কা মেরে ফেলে দিল। আঘাতের ধাক্কায় সিয়ার পানি ভেঙে গেল, প্রসব বেদনা শুরু হলো। কিন্তু দানবের মতো নিষ্ঠুর মাসি চাইছিল সিয়া যেন এখানেই মারা যায়, তাহলেই তার সব অপরাধ চাপা পড়ে যাবে। এদিকে বীর গ্রামে পৌঁছে গেছে। দরজায় নক করে সিয়ার নাম ডাকছে। মাসি মিথ্যে বলল, আপনি ভুল বাড়িতে এসেছেন। বীর ফিরে যেতে উদ্যত, ঠিক তখনই রোহিত সিয়ার মুখ চেপে ধরল। শেষ শক্তি দিয়ে সিয়া রোহিতের হাত কামড়ে চিৎকার করে উঠল।